জিজ্ঞেস করছিলে যে এখানে যে ফার্নিচার আছে, যা যা জিনিস আছে, কিভাবে আমরা কলকাতায় নিয়ে যাব, কি প্রসেস। এর থেকে ম্যাঙ্গো ট্রেনিং স্টার্ট হয়েছে, সেটা দাদা শিখে দিচ্ছি। এখানে ম্যাঙ্গো আর বস্কো দুজনকে এক্সপ্লোর করছে, আগে বুঝতে চেষ্টা করছে কেক কিরকম। कितना वेट हो गया अभी इसका? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে থেকে ম্যাঙ্গো ট্রেনিং স্টার্ট হবে। হ্যাঁ, আজকের থেকেই শুরু হচ্ছে ওর ট্রেনিং। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে কলকাতায় গিয়ে ওকে ট্রেনিং দেওয়াবো নাকি এখান থেকেই স্টার্ট করবো। তারপর আমি ফাইনালি ডিসাইড করলাম যে না, এখান থেকে স্টার্ট করে দিই, কারণ ওর 3.5 মাস বয়স হয়ে গেছে। তো যাই হোক, ভেরি এক্সাইটেড ফর দ্যাট। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, চলো আজকে দিনটিকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দিতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটিকে স্টার্ট করি। অমিত, আর ইউ এক্সাইটেড? ম্যাঙ্গো ট্রেনিং স্টার্ট হবে। ভেরি এক্সাইটেড। কি যে করবে আজকে কে জানে। অমিত যাবে আর ট্রেনারও থাকবে, তো মানে সেরকম কোনো একটা মানে হয় না যে ওটা ও হবে না যে ও একা একা যাচ্ছে, কি করবে না করবে সেরকম কোনো ব্যাপার নেই। অমিত বাইরে বেরোতে আনন্দ পাবে। ও তো এই দেখবে ওই দেখবে, একে জানলায় বসে বসে ইয়ে করে, পাখি দেখে, পাখি দেখে, মানুষও দেখে, গাড়ি দেখে, হ্যাঁ। আওয়াজ শুনে হাওয়া কথা দিয়ে বসে থাকে। হি ইজ ভেরি কিউরিয়াস। অমিত ওকে নিয়ে বেরোবে, তার আগে ওকে তাড়াতাড়ি করে একটুখানি ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। ব্রেকফাস্ট খেয়ে তারপর ওরা বেরোবে। আজকের থেকে ম্যাঙ্গো ট্রেনিং স্টার্ট হয়েছে। সরি আওয়াজ হচ্ছে, এখানে কনস্ট্রাকশন হচ্ছে। বাট আজকের থেকে আমাদের হচ্ছে এই স্টারটা হচ্ছে ট্রেনার, তো ম্যাঙ্গোর প্রপার ট্রেনিং স্টার্ট হয়েছে। হাঁটা দেখলে কি ট্রেনিং হবে, ঘরে কী হবে, সেগুলো সকাল থেকেই হচ্ছে। বাট এখন আমি রাস্তা বেরিয়ে থেকে নিচ্ছি। আর আমাদের এখানে মতি ফলো করছে, মতিও আছে। বাট ঠিক আছে, এই ট্রেনিংটা দরকার যে ও আর মতি দুজন সবাই মিলে কীরকমভাবে রিয়াক্ট করে সেটা আমি পারবো না। বাট এখন এই ট্রেনার দাদা শিখিয়ে দিচ্ছি। গুড বয়। ম্যাঙ্গো এখন হেঁটে চলে এসছে। এখন অমিত ওকে পরিষ্কার করবে, ওকে ডাকছে আর যাবে না বলে এখানে এসে চুপ করে বসে আছে। ও বুঝে যায় সব কিছু। চল 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 ম্যাঙ্গো, চল, পরিষ্কার করতে হবে তোমাকে, চলো। খুব খচ্চর হয়ে গেছে, চল পরিষ্কার করতে হবে। হ্যাঁ, বলছিলি অমিত? ম্যাঙ্গো বড় গেছে, বড় টাওয়েল লাগবে। আর আমি আজকে অমিতকে বলছি, অমিত লাস্ট ভিডিওটা যেটা দিয়েছিল না, সেখানে সবাই কমেন্ট করছে যে ম্যাঙ্গো হচ্ছে হলো পাপাস বয়। বলছে হ্যাঁ, পাপাস বয় ও। কেন? আমি ওকে ভালোবাসি না? আমি ও প্রাইভেট পার্টসে হাত দিয়ে ওকে পরিষ্কার করতে পারি। চুপ করতে, বোকা বোকা কথা যাতে সব। থাকে না ওকে পরিষ্কার করতে হয়, তুই পারবি করতে ওরকম? বলছি কি, আমি ম্যাঙ্গোকে এত ভালোবাসি যে দরকার পড়ে তোকে ত্যাগ করে দেবো। সবাইকে ডাক করে দেবো। বাবাকে ঠিক রাখতে হবে না, বাবা ওর আঙুল কামড়াচ্ছে। চুপ কর, ও আমাকেও ভালোবাসে, ফালতু কথা বলিস না। গুড বয় না? হ্যাঁ। আমি জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড তোমাদেরও চুল যদি ড্রাই, ফ্রিজি, ড্যামেজ ফিল হয়, তাহলে আই হ্যাভ দ্য পারফেক্ট সলিউশন ফর ইউ গাইজ। আমি এই প্রোডাক্টটা ইউজ করছি লাস্ট 1 বছর হয়ে গেছে। সেটা হচ্ছিল এটা হচ্ছিল বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। আমি বেসিক্যালি পুরো রেঞ্জটাই ইউজ করি। সো ইট ইজ রিয়েলি অ্যামেজিং। এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছিল জোজোবা অয়েল, যেটা খুবই ভালো চুলের জন্য। অলসো এটাতে আছে হচ্ছিল ভিটামিন ই, যেটা কিনা অনেকে আছে না ফ্লেকি স্ক্যাল্প টাইপের হয় বা ড্রাইনেস একটা থাকে, সেটাকে একদমই হাটিয়ে দেয়। এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে হচ্ছিল শাইন টনিক, যেটা কিনা তোমাদের চুলে শাইন অ্যাড করে। কিভাবে তোমরা এই প্রোডাক্টটাকে ইউজ করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টলি তোমরা ইউজ করে নেবে শ্যাম্পুটা। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা হয়ে গেছে, কারণ অনেকদিন ধরে ইউজ করছি। তো ফার্স্টলি ভালো করে স্ক্যাল্পে শ্যাম্পুটাকে দিয়ে মাসাজ করে জল দিয়ে ধুয়ে নেবে। ধোয়া হয়ে যাওয়ার পর তোমরা ইউজ করবে এটা হচ্ছিল ওদের কন্ডিশনার। যতটা তোমার অ্যামাউন্ট চুলে লাগবে সেটাকে নিলে ভালো করে হাতে স্প্রেড আউট করে নেবে। তারপর এই লেন্থ থেকে শুরু করে নিচ অব্দি ভালো করে মাসাজ করে লাগিয়ে নেবে। 5 থেকে 10 মিনিট রাখবেন, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। অনেকবার আমি ভালো করে বলে দিলাম, বাট বেসিক্যালি তোমরা বুঝে গেছো তো কীভাবে করতে হবে। আর একটা কথা মনে রাখবে, কোনো সময় না কন্ডিশনার মাথার এই জায়গাটা মানে স্ক্যাল্পে কিন্তু কোনো সময় কন্ডিশনার লাগাবে না। সবসময় এইখান থেকে শুরু করে এন্ড অব্দি কন্ডিশনারটাকে ভালো করে মাসাজ করে নেবে। এটাতে এসএলএস থাকে না বা কোনো রকমের কিন্তু প্যারাবেনও থাকে না। আমি এখন হাতে একটুখানি সিরাম নিয়ে নিচ্ছি। ওদের সিরামটাও কিন্তু খুবই ভালো। এইভাবে আমি দেখে নাও, এইভাবে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু এখন বিগ বটলও লঞ্চ করেছে বি ব্ল্যান্ড, সেটা হচ্ছিল 650 ml এর। তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো বা
তোমরা চাইলে ওইটাও পারচেস করতে পারো। সবকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা অ্যান্ড ফ্লিপকার্ট। অলসো আমার কাছে একটা কুপন কোড আছে যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে তোমরা যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু সবকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। তো আমি একটু বেরোচ্ছি, আমি একটু মাছ আনতে যাবো, আজকে একটু মাছ খাবো। আমি আর রিয়াঙ্কা কাতলা মাছ খাবো ইচ্ছে করছে, তো ফটাফট যাই, গিয়ে মাছ নিয়ে আসি। বেশি টাইম নেই, রোদ পড়েছে, তো ফটাফট যাবো, একদম কম টাইমে গাড়ি চালিয়ে যাবো, যে নিয়ে চলো, স্কুটারই যাবো, গাড়ি নেবো না। তখন যাওয়া যাক, গিয়ে মাছ নিয়ে আসি। এসে গেছে বেঙ্গলি ফিশ মার্কেট, অর্ধেক নামিয়ে রেখেছে গরমের জন্য শাটার। এবার যাই, মাছ নিয়ে নিই, মাছ নিয়ে তার বাড়ি যাবো। এখানে গরমে সব মাছ উঠিয়ে রেখেছে, বাক্সে বরফে রেখেছে আপাতত, এতটাই গরম পড়ে দুপুরবেলাটা। তো এখন এই মাছটা নিয়েছি, এখান থেকে কেটে 500 গ্রামের মতন নেবো মাছ। দিয়ে দে, নেওয়া হয়ে গেছে মাছ। এবার এখান থেকে ডিরেক্টলি বাড়ি, কোথাও দাঁড়াবো না, ভীষণ রোদ পড়েছে আজকে, তো যাওয়া যাক। মাছ নিয়ে এসে গেছি বাড়িতে, এবার যাই উপরে, দেখি রিয়াঙ্কা ম্যাঙ্গো কি করে। আজকে মাছ নিয়ে আসলাম, যেটা তোমাদের দেখালাম। রিয়াঙ্কা এখানে অলরেডি শুরু করে দিয়েছে, এখানে মাছ ভাজা 2 পিস হচ্ছে। আর এই সরে এখানে মাছ ফাটবে। আজ মাছ ফাটবে না, তাহলে মাছ ফাটবে, মাছও তো ফাটে, তেলটা ফুটবে। ম্যাঙ্গো ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে, ম্যাঙ্গোর আমাদের অ্যাকম্পানি করবে। এই কদিন যখন অমিত ছিল না, আর প্রতিদিন কি খেতাম জানো? ভাত আর আলু ভেন্ডি, ভাত আর আলু ভেন্ডি করতে করতে আমার হচ্ছে পেটে এরকম হয় না যে মানে নষ্ট হয়ে গেছে এরকম ব্যাপার। এখন আমি দেখছি এখন কি রান্না করবো, আজকে কাতলা মাছ রান্না করছি, কালকে পাতুরি করবো, পরশুদিন লোটে মাছ করবো, এরকম সব প্ল্যান করে রেখেছি কি কি করবো। সরে সরে খেতে কিন্তু লাগবে। ম্যাঙ্গো তুই খাবি কি পাতুরি? মাছ পাতুরি খাবি? ওইদিকে এখন মাছ ভাজা হচ্ছে, এখানে আজকে সব চাদর সব কি বলে ধুয়ে মেলে দিয়েছি, বাট হালকা না, এখন তো মেঘ তো নেই, বাট কেন অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, বুঝতে পারছি না যে হট করে বৃষ্টি না শুরু হয়ে যায়, তার আগে শুকিয়ে গেলে সব ভেতরে নিয়ে নেবো। কড়াইটা যেটা ইউজ করছি না সেটা সত্যি কথা বলতে খুবই খারাপ হয়ে গেছে। আই থিঙ্ক এটা অমিতের ব্যাচেলার লাইফে করাই না এটা, তো এখন এটা অবস্থা খুবই খারাপ। বাট এখন আর কি বলতো, নতুন কিছু কিনছি না, যে কটা জিনিস ভালো আছে সেই কটা ইউজ করছি, যে কটা মোটামুটি খারাপ হয়ে গেছে সে কটাও ইউজ করে নিচ্ছে। একবারে কলকাতায় গিয়ে যদি একটা দুটো কড়াই ঠড়াই কিনতে হয় তাহলে ওখানে গিয়ে কিনবো, কারণ এখান থেকে টেনে নেওয়াটা অনেক ঝামেলার ব্যাপার। তো যা আছে সেইগুলোতে এখন কাজ চালিয়ে নিচ্ছি। এইদিকে দেখো অমিত আর ম্যাঙ্গো খেলা করছে, এইদিকে মাছের ঝোল হচ্ছে, এখন একটুখানি বাকি আছে, ঝোলটা ভালো করে হয়ে যাবে, মানে আলুটা ভালো করে বয়েল হয়ে যাবে, তারপর মাছ অ্যাড করে দেবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এখানে যে ফার্নিচার আছে, যা যা জিনিস আছে, কিভাবে আমরা কলকাতায় নিয়ে যাব, কি প্রসেস। তো আমরা না সবার কাছে এস্টিমেট নিচ্ছি, তারপর অনেক কিছু ফিগার আউট করার চেষ্টা করছি। আমাদের যে বাড়ির মালিক আছে, মানে হাউস ওনার যে আছে, সেও আসবে মেয়ের এন্ডে, সে এসেও হয়তো দেখবে, কারণ উনি বলেছে যে আমিও একটুখানি দেখবো, যদি আমার পছন্দ যায় কিছু জিনিস আমি তোমাদের থেকে নিয়েও রাখতে পারি। তো এখন অব্দি কিছু ফিগার আউট করিনি, মে মাসটা পুরো লাগবে আমাদের ফিগার আউট করতে। তোমরা এটাও জিজ্ঞেস করছো যে গাড়ি স্কুটার কিভাবে তোমরা মানে কলকাতায় নিয়ে যাবে। তো এটা একটা মানে এজেন্সি আছে যারা গাড়ি স্কুটার এগুলো সব ট্রান্সপোর্ট করেই দেয়, তাই না আমি? আর এমনি মানে যেগুলো আছে খাট বলো, আলমারি বলো, সেইগুলোর জন্য এজেন্সি আছে। তো সবার কাছে আমরা এস্টিমেশন নিচ্ছি, তারপরে দেখবো যে ওটা কি বেশি হয়ে যাচ্ছে, বিক্রি করলে কি বেশি লাভ হবে, সব কিছু একটা ফিগার আউট করে তারপরে প্রপার ডিসিশন নেবো। অ্যান্ড মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে, আর 2-3 মিনিটের মধ্যেই বন্ধ করে ফটাফট আমরা খেয়ে নেবো লাঞ্চ। আজকে ফাইনালি অনেক দিন পর আমি একটুখানি ভালো কিছু লাঞ্চে খাবো। বললামই তোমাদের এবার কিছু আলু ভেন্ডি খেয়ে খেয়ে আমার পেটটা একদম গেছে। আজকে ভালো করে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাবো দুপুরবেলা। খেয়ে দিয়ে উঠে তারপর আমি একটা শ্যুট করলাম, ইংলিশ চ্যানেলের একটা ভিডিও বানাচ্ছিলাম। আর জানি না কেন সকাল থেকে মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়েই আছে, বৃষ্টিও হচ্ছে না, আবার এইদিকে মানে রোদ্দুরও বেরোচ্ছে না, হালকা হালকা একটু রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক অমিত আমাকে একটুখানি হেল্প করে দিল শ্যুট করতে। শ্যুট যেই করা হয়ে গেছে তারপর অমিত কী করছে দেখে নাও। কি করছিস অমিত? পাহাড় দেখাচ্ছি। পাহাড় দেখাচ্ছিস? দেখে নে বাবা, পাহাড় দেখে নে, কলকাতায় কোনো পাহাড় নেই, তো এখানে পাহাড় দেখে নে। ওই দেখ ওইদিকে আছে পাহাড়, আর দেখে নাও পুরো মেঘলা টাইপের ওয়েদার হয়ে আছে, আর হালকা ওখান দিয়ে একটু হালকা একটু রোদ। ম্যাঙ্গো বোঝার চেষ্টা করে কোন দিক দিয়ে হাওয়াটা আসে, কি ব্যাপার কি না ব্যাপার। আরাম পায়, কি আরাম পাচ্ছিস? হাওয়া দিচ্ছে না, আরাম পাচ্ছি। হ্যাঁ, হাত ব্যথা হয়ে যাচ্ছে ম্যাঙ্গো। অমিতের কোলের থেকে নেমে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো মন দিয়ে হাওয়া খায়, আবার পাশে যদি কাউকে কোথাও দেখতে পায় এবার তাদেরকে আবার মন দিয়ে দেখে। হয়েছে হাওয়া খাওয়া, এবার চলো শোনা। লজ্জা করে না? হাসছিস? লজ্জা করে কি করে না বল? এটা একদিন ব্লগে নেব, লোকে তাহলে বুঝবে। লজ্জা করে, একদম তোকে এত সুন্দর ট্রেনিং দিচ্ছি, তারপর তুই হাসছিস কেন বল লোককে?
রিয়াঙ্কা ম্যাঙ্গো শুধু খাওয়াতে পারে, আমি পারি না, ঠিক আছে? যেখানে যখনই ম্যাঙ্গো রিয়াঙ্কা কন্টিনিউ ম্যাঙ্গো শুধু 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 ম্যাঙ্গো শুধু 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 শুধু। আরে আমি বুঝি না ম্যাঙ্গো শুনে শুনে অনেক কিছু করে। আরে ওটার গান, ও জানি এটা গান গাইলে ও মানে এখন সুসু করার টাইম আছে। হাসি করে একদিন নেবো, দাঁড়া ব্লগে আমি নেবো এটা। অমিত আমাকে বলছে রিয়াঙ্কা তুই আজকে দুপুরবেলা এত ভালো মাছের ঝোল খাইয়েছিস, তোকে আমি এখন কি খাবি বললি হবে? লস্যি। এটা হচ্ছিল আমাদের এভরিডে রিচুয়াল। আজকাল আমরা প্রত্যেক দিন লস্যি খাই, নাহলে আমাদের মনে হয় যে কিছু একটা খেলাম না, এরকম একটা মনে হয়। লস্যি না এটা, লস্যি লস্যি না লস্যি। লস্যি বলে, তুই তো আগে খাওয়া দিস লস্যি লস্যি বলে। এখন তুই তো তাজই তো বলছি এটা লস্যি। লস্যি হচ্ছিল ইমোশন, লস্যি হচ্ছিল ঠিক আছে, এটা বলতে হয় ঠিক আছে, লস্যি বলি, কিন্তু অ্যাকচুয়ালি লস্যি হচ্ছিল ইমোশন। লস্যি বলি না, লস্যি লোকে বলে, তুই লস্যি। অমিত আজকে মাত্র 1 গ্লাসই করেছে, মানে কি রে তুই খাবি না? বলছে না খাবো না, আগের দিন খেয়ে আমার একটুখানি কি হয়েছিল, অস্বস্তি হয়েছিল, পেটে গ্যাস হয়েছিল। পরে এবার তো বলছে ওর নাকি অস্বস্তি হয়েছিল, আজকে ওর খাবে না, তাই জন্য আমাকে করে দিয়েছে। আমার যে লস্যি খেতে কি ভালো লাগে, আর অমিতের হাতে তো চুম্বেশ্বর। আমার হাতে সব কিছু চুম্বেশ্বর না, চুম্বেশ্বরই বলে। চুম্বেশ্বর চুম্বেন কিছু কিছু হিন্দি গুলো তার মধ্যে ঠিক হয়। অনেকটা আমি হিন্দি ইমপ্রুভ করি সত্যি তাই কথা। বলতে কিছু কিছু ঠিক হয়নি, বাকি সব ঠিক হয়ে গেছে। Nobody's stopping us, we'll fly. Don't kill this mood, just singing. তো আমি এখন রেডি হচ্ছি, যে আউটফিটটা পরা ছিল সেটাই পরে নিলাম, মানে সেটাই রেখে দিলাম, আর চেঞ্জ করছি না। কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি চলো তানিয়ার অভিমন্যুর বাড়িতে। আজকে ওখানে আমরা সবাই মিলে ডিনার করব, আর আজকে আমাদের সাথে কে যাবে? ম্যাঙ্গোও যাবে। এটা হচ্ছিল ওর প্লে ডেট, ওখানে গিয়ে ও খেলতেও পারবে, প্লাস ও বস্কোর সাথেও দেখা করতে পারবে, তো ইট উইল বি আ ফান এক্সপিরিয়েন্স ফর হিম। তো এখন আমি রেডি হয়ে গেছি, অমিত রেডি হয়ে গেছে, অ্যান্ড ম্যাঙ্গো রেডি, তো বেরানো যাক। আমি রেডি এখানে, অমিত রেডি, আর ওইখানে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো রেডি, নিজেই নিজের লিস্টটাতে দৌড়াদৌড়ি করছে। একটা এক্সট্রা টাওয়ালও নিয়ে নিলাম, টুকটাক আরও জিনিস নিয়ে নিলাম, যদি ওর বাই চান্স গাড়িতে লাগে বা ওখানে গিয়ে লাগে। এখন বেরানো যাক। হেঁটে যাবে? চল হেঁটে যাবি, চলো চলো চলো। কাম কাম বাবা কাম। ও নিজেই নিজেকে ঘুরাতে নিয়ে যায়। হ্যাঁ চল, নিজেই নিজেকে ঘুরে। ভয় দেখাস না অমিত, আয়। ট্রিট নিয়ে যাবি? তো অল্প নিয়ে চল, বেশি লাগবে না। যাই হোক কিছু তো নেবো। I've been swimming and swimming, swimming into the deep end. I've been looking and looking, looking around me lately. দেখে নাও কি কিউটলি বসে বসে যাচ্ছে। আমি এখন গাড়ি স্টার্ট করছি, আর ম্যাঙ্গো আমার কোলে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা ঘুমু করতে যাচ্ছি। Rolling over me right now, right now. Yeah, I'm so much you always saw. এখন ম্যাঙ্গো একটু কমফোর্টেবল ফিল করছে এখানে বসে জানলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পৌঁছে গেছি আমরা তানিয়াদের এখানে। গাড়িতে একটুখানি অসুবিধা হয়, মানে ও খুব একটুখানি মাঝে মাঝে আনকমফোর্টেবল ফিল করে, মাঝে মাঝে নর্মাল হয়ে যায়, মানে ওকে হাঁটালেও হেভি আনন্দ পায়। এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখে না কিরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই কি থেমে গেলি কেন? চল, এই তো বললাম দৌড়ে দৌড়ে যাচ্ছি। ম্যাঙ্গো কোথায় যাচ্ছি আমরা? সেট ম্যাঙ্গো, ম্যাঙ্গো সেট সেট সেট। আনন্দ পেয়েছে, হাঁটলে লেজটাকে আবার নাড়ে টুকটুক টুকটুক করে। আরো হাঁটবি? দাঁড়া আরো একটু পরে। আনন্দ পেয়ে যায় হাঁটলে। করে মাঝে মাঝে রাস্তায় বেরোনো পড়ে দাঁড়াতে পারে না। এসে গেছি আমরা তানিয়াদের বাড়িতে। কে কে ম্যাঙ্গো এটা? গুড বয় বস, এই দেখো এখানে এসে ফ্রেন্ডলি হয়ে গেছে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। গুড বয় বস। उसको अच्छा ही लग रहा है। এইদিকে বসকো আদর খাচ্ছে, এই অমিতের কাছে, বলছি ম্যাঙ্গোর কাছে। कितना वेट हो गया अभी इसका? 11। 11 चीज। हाँ। ऑलमोस्ट बॉस्को के पास पहुंच गए थे। এই দেখো ম্যাঙ্গো তানিয়ার কোল থেকে নামছেই না। কি এটা ম্যাঙ্গো? এখানে ম্যাঙ্গো আর বস্কো দুজনকে এক্সপ্লোর করছে, আগে বুঝতে চেষ্টা করছে কেক কিরকম। ম্যাঙ্গো 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 কাম হিয়ার, তানিয়া যাও দেখো क्या है। তানিয়ার জন্য আমরা ছোট একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। देखना मैंगो भी जा रहा है। कैसा लगा? बहुत प्यारा। তানিয়ার ফ্লাস খুব ভালো লাগে, এন্ড সামথিং এক্সট্রা। हैप्पी मदर्स डे। তো এখানে একটুখানি ডিনারের অ্যারেঞ্জমেন্টও করেছি, একটুখানি না অনেকখানি ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখন আমরা ডিনার করে নিই।
क्या देख रहे थे कि दिखाई दे रहा है कि नहीं তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে করা আমরা এখন খাওয়া স্টার্ট করছি থ্যাংক ইউ তানিয়া and অভিমন্যু এখানে গেছে ওয়াশরুমে Always a pleasure. Nobody's stopping us, we'll fly. Don't kill this mood, just singing na 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 na. Won't make কেক অর্ডার করা হয়েছিল এখন সেটা কেটেই আমরা সবাই খাবো আমাদের ডিনার করা হয়ে গেছে এখন কেক এন্ড ওরা এখন ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিল যেটাতে আমার আর তানিয়ার কোনো রকম ইন্টারেস্ট ছিল না বাই বাই দেখছি এখন বাই 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 এখন নিয়ে যাচ্ছি ওকে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম and যখনই তানিয়া আর অভিমান্যুর সাথে মিট করি না বেশি একটা ব্লগ করা হয় না কারণ আমরা গল্প করতে এত ব্যস্ত হয়ে যাই ম্যাঙ্গো খুব মজা করেছে বসকের সাথে মিট করে খুব আনন্দ পেয়েছে যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি এটা ছিল আজকে ম্যাঙ্গোর প্লে ডেট এই দেখো কি সুন্দর দৌড়াচ্ছে মাঝে মাঝে আবার আটকে যায় মাঝে মাঝে আবার খুব জোরে জোরে দৌড়ায় এখন ও খাওয়ার টাইম হয়ে গেছে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি কি ভালো সোসাইটি যাবে না এই মাত্র একটা গোল্ডেন রিট্রিভারের সাথে দেখা ছিল ওর নাম ছিল কসমো আসলো ম্যাঙ্গোর সাথে খেললো তারপর কয়েকটা বাচ্চা এসেছিলো তারাও এসে খেলছিল কত মানে হয় না ডগ ফ্রেন্ডলি সোসাইটি আর আমাদের সোসাইটিতে যদি ম্যাঙ্গোকে নিয়ে বেরোয় তাহলে সবাই এত বাজে নজরে তাকায় না কিছু কিছু জন তো খুবই ভালো আছে বাট কিছু কিছু জন মানে এমন করে যে কেন ডগ এসছে কেন এসছে এরকম একটা ঝামেলা থাকে আমাদের সোসাইটিতে এই ম্যাচ হয়ে গেছে এখন এখান থেকে ডাইরেক্টলি বাড়ি যাচ্ছি ম্যাঙ্গো এখন গাড়িতে উঠে গেছে আমরা এখন এখান থেকে বেরাচ্ছি আমরা বাড়িতে এসে গেছি এন্ড দ্যাট ইজ দ্য আমাদের ভিডিও গাইস তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে ম্যাঙ্গোকে গাড়িতে চড়ানোটা ইজ আ টাস্ক আস্তে আস্তে ও শিখছে তো হ্যাঁ খুবই ওকে নিয়ে মানে কেয়ারফুলি গাড়িতে বসতে হয় আর মাঝে মাঝে ও ভমিটও করে দেয় যদিও থ্যাংক গড কে আজকে ভমিট করেনি এনিওয়েজ দ্যাট ইজ দ্য আমাদের ভিডিও গাইস তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি স্টে গাইস স্টে খুব পজিটিভ বাই It's a little tough, yeah. 담배를 물고 있어. 생각이 너무 깊어. Wow.